তন্ত্রমন্ত্রের বিদ্যা না পাওয়ায় মহাবীর খুব রেগে যায় এবং রাগের বশে সে কালো জাদু করতে শুরু করে। কালো জাদুর মাধ্যমে সে একটি কড়া তৈরি করে এবং সেটিকে গুরুজির উপহার বলে গ্রামের সবাইকে পড়তে দেয়। গ্রামের লোকজন এই কড়ার জাদুকরী শক্তি সম্পর্কে কিছুই জানত না। যখন গুরুজির নজর এক ব্যক্তির হাতে থাকা কড়ার দিকে যায়, তখন সেই ব্যক্তি বলে যে এটি তাকে গুরুজি ছেলেই পরিয়েছে। ঠিক তখনই মহাবীর সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে গুরুজি ভীষণ রেগে যান, কিন্তু মহাবীর তার কালো শক্তি ব্যবহার করে গুরুজিকেও একটি গাছের সাথে বেঁধে ফেলে। গুরুজি তার এই শক্তি দেখে অবাক হয়ে যান। তখন মহাবীর তাকে তন্ত্রমন্ত্রের বিদ্যা দেখিয়ে বলে এই শক্তি সে একটি বই পড়ে পেয়েছে, আর যদি সে বাকি 8টি গ্রন্থ পেয়ে যায় তাহলে তাকে কেউ থামাতে পারবে না। ঠিক তখনই গ্রামের সবাই তাকে থামাতে এগিয়ে আসে, কিন্তু মহাবীর সেই জাদুকরি করার সাহায্যে সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এবং তাদের সামনে নতজানু করে দেয়। অনেকক্ষণ পর সেখানে এক মহিলা আসে এবং মহাবীরের ভবিষ্যৎ দেখে বুঝতে পারে যে সে এখন এক রাক্ষসে পরিণত হয়েছে। তাই গ্রামের মানুষকে বাঁচানোর জন্য সে সেই কড়া নিয়ে নিজেকে আগুনে উৎসর্গ করে দেয়, যাতে মহাবীরের এই কালো শক্তি থেকে গুরুজি এবং গ্রামের সবাই মুক্তি পায়।